যত বড় শাস্তি হোক মাথা পেতে নিতে রাজি আছি, তো জাহান্নামের সামান্য শাস্তি সবার মতো কোনো ক্ষমতা আমার নাই। তো এই ক্ষেত্রে ইসলামের মাসালা হলো স্বীকারোক্তি দিলেও বিচারকের সামনে দাঁড়িয়ে 4 বার স্বীকার করতে হবে, 4 বার। যে 4 বার হবে 4 জন সাক্ষীর সমান। এক্ষেত্রেও ইসলাম কত সুন্দর দেখেন, জিনা তো একা একা হয় না, জিনা তো 2 জন মিলেই হয়। যেমন এক হাতে তালি বাজে না, তালি কয় হাতে বাজে? 2 হাতেই তো বাজে। তো এখন জিনা তো করেছে 2 জনে, কিন্তু স্বীকার করলো এসে উদাহরণস্বরূপ কয়জন? মাত্র 1 জন। পুরুষ এসে বললো যে সে জিনা করেছে, কিন্তু নারী তো আর এখানে উপস্থিত নাই। ইসলাম এতই সুন্দর, বিচারক তাকে জিজ্ঞাসাও করবে না কোন নারীর সাথে জিনা করেছো, তার নাম বলো, আগামীকাল হলুদ মিডিয়ায় তার নামে রিপোর্ট করবো। বরঞ্চ তারটা গোপন আছে, গোপন থাকবে, এটা প্রকাশ্যে আনারই দরকার নেই। আল্লাহ গোপন রেখেছেন, গোপন থাক। তুমি স্বীকার করেছো, ঠিক আছে, তোমার উপর শাস্তি বাস্তবায়ন করা হবে। তাই বলে শুধুমাত্র তোমার থেকে লুকিয়ে লুকিয়ে রিমান্ডে নিয়ে পিটিয়ে অথবা টর্চার সেলে নিয়ে হাতের নখগুলো তুলে জয়েন্টে মেরে অথবা ইলেকট্রিক চেয়ারে বসিয়ে সেকেন্ডের মধ্যে বহুবার করে ঘুরিয়ে মাথা টাথা ব্যথা বানিয়ে মুখ থেকে বমি বের করে অথবা মাথার উপর কাপড় একটা দিয়ে এর উপরে পানি ঢালতে শ্বাস বন্ধ করে শাস্তি দিয়ে আরো যত তরিকার টর্চার করা হয়, এগুলোর দ্বারা তার থেকে ওই মহিলার নাম বের করা হবে, এটা ইসলাম বলে না। তার মানে ইসলাম এটাই বলে যে গোপন জিনিসের সমাধান গোপন ভাবে আল্লাহর থেকে করে নাও, কিন্তু গোপনে পাপ করলে বোঝাপড়া করবে একান্তে আল্লাহর সাথে। কিন্তু সেই পাপী নবী বলছেন যখন প্রকাশ্যে লোকে করতে থাকে, হাত্তা ইউলিনু বিহা, এমনকি সেটার ঘোষণা দিয়ে করতে থাকে। যেমন আগামীকাল যারা বিশ্ব বেহায়া দিবস পালন করবে, ওরা কিন্তু লুকিয়ে লুকিয়ে একা একা পাপ করছে এমন না, প্রকাশ্যে ঘোষণা দিয়ে পাপ করছে। আর ওরা নিজেরাও গজবে আক্রান্ত হতে যাচ্ছে, আর গোটা জাতির মাথার উপরে এনে গজব ফেলতে যাচ্ছে। সেই যে ফ্রান্স আল্লাহ নবীর সামনে বেয়াদবি করেছিল, গোটা দেশ না শুধু গোটা দুনিয়া প্রতিবাদে ফেটে পড়েছিল। আজও পর্যন্ত ফ্রান্স কিন্তু একবার ভুল স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই, সরিটা পর্যন্ত বলে নাই। কিন্তু আমাদের আন্দোলন ঠিকই থেমে গেছে। বয়কট ফ্রান্স আজ আর কোথাও শোনা যাচ্ছে না, বরং ফ্রান্সের পণ্য আমি আপনি সকলে গণহারে কিনে যাচ্ছি। আমাদের চেতনা আরো 3-4 বছর আগেই খতম হয়ে গেছে। অথচ দরকার ছিল যতদিন পর্যন্ত বেয়াদবরা ওদের বেয়াদবির উপযুক্ত শাস্তি বুঝে না পাবে অথবা কমস কম ভুল স্বীকার না করবে, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আর সংগ্রাম চলতেই থাকবে। যেই সময় বাবরি মসজিদ ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে, এই বাংলার জমিন ও ব্যাপক আন্দোলন হয়েছিল। বিশেষ করে বয়স্ক মানুষ যারা, সকলেরই মনে থাকার কথা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এবং মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সেই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক এবং স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই যে গত মাসের 22 তারিখ রাম মন্দির উদ্বোধন করে ছেড়েছে, এটা নিয়ে একটা আন্দোলনও কোথাও হয়েছে বলে আমার নজরে পড়ে নাই। তাহলে এক শাইখুল হাদিস চলে গেল, আর নতুন করে কেউ কি তার হাল ধরা লাগবে না? এক মুফতি আমিরে চলে গেল, তাই বলে তার মিশনকে কি আর সামনে এগিয়ে নিতে হবে না? ওই সময় যেভাবে আন্দোলনে ফেটে পড়েছিলাম, এর চাইতে কয়েক গুণ বেশি আন্দোলন তো এখন হওয়া দরকার ছিল। কারণ তখন খালি মসজিদ ভেঙেছে, এখন মসজিদের জায়গায় মন্দির করে সেখানে রীতিমতো অফিসিয়াল ভাবে পুজো করা শুরু করে দিয়েছে। মসজিদ ভাঙলে দ্বীনের অপমান হয়, আর মসজিদের জায়গায় মূর্তির পূজা করলে অপমানের মাত্রা তো আরো বেশি বেড়ে যায়। তো ওই সময় যেমনি ভাবে আন্দোলন করেছিলাম, এখন তো আন্দোলন বাড়তে বাড়তে এই পর্যায়ে যাওয়া দরকার ছিল দুনিয়ার 200 কোটি মুসলমান মিলে এই তথাকথিত রাম মন্দিরের প্রতিটা ইট খুলে না নেবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে। এর জন্য রক্ত দেওয়া লাগবে রক্ত দেবে, এর জন্য শহীদের খাতায় নাম লেখানো লাগবে তা লিখবে। কিন্তু তারপরও যতদিন পর্যন্ত আল্লাহর ঘরকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে না পারবে, কিছুতেই আন্দোলনকে বন্ধ করবে না। ইসলামের শত্রুরা আরে বল আমার শত্রুরা সমস্ত কারণে আমার অনুরোধ থাকবে, হুরমতে আকসা চেতনাটা শুধু এই বছর তোফানুল আকসার যুদ্ধ চলছে বলে আমরা এর মাঝে সীমাবদ্ধ রাখবো না। 75 বছর ধরে আমাদের ভাইয়েরা আর বোনেরা মাজলুম।
আগামীতে আরো কতকাল মাজলুম থাকতে হবে আল্লাহ ভালো জানেন। কারণ যতদিন পর্যন্ত আমরা না জাগবো পরিস্থিতি কিভাবে বদলাবে। তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে তবে, এখন জাগতেই তো আমরা রাজি না। অথচ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূচনা করতে হয় নিজেদের, নুসরত করেন আল্লাহ। কিন্তু নিজেদের ভেতরে হিম্মত আর নিয়তি যদি না থাকে, আল্লাহ তো ফেরেশতা পাঠিয়ে পিটিয়ে পিটিয়ে আমাদেরকে করাবেন না। যেহেতু পরীক্ষার জায়গা এই দুনিয়া, সুতরাং আল্লাহ দুইও স্বাধীনতা দিয়ে রেখেছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, পাপের পথ খোলা, পুণ্যের পথ খোলা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যে ভালো করবে এর ফলাফল সে পাবে, যে মন্দ করবে এর ফলাফল সে পাবে। সুতরাং চেতনা যাতে নিভে না যায় এজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। সাধারণত বেশিকাল সবর করা লাগলে অনেকের চেতনায় হারিয়ে যায়, কিন্তু যতদিন বিজয় না আসবে আমাদের চেতনা যাতে না হারায়। এক মুফতি আমিনী নাই, কিন্তু এখন মুফতি আমিনীর উত্তরসূরি তৈরি হতে হবে ঘরে ঘরে। এমনকি তার রেখে যাওয়া পুত্র বিক্রি হলে হতে পারে, কিন্তু তার রুহানি পুত্ররা কোনোদিন বিক্রি হবে না বাতিলের কাছে। তারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও মুফতি আমিনীর মিশনকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। তো এবার আসে মূল আলোচনায়। যদি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি আল্লামা জিয়াউর রহমান ফারুকী রাহিমাহুল্লাহ শাগরেদ, হুজুর চলে এসেছেন, বিশ্রামে আছেন। মূল আলোচনা হুজুরই করবেন ইনশাআল্লাহ। তার আগে অতি অল্প সময়ে মৌলিক একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি, আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আজকের তারিখ তো সকলেই দেখার কথা। কয় তারিখ? 13 ফেব্রুয়ারি, মানে রাত 12টা পার হলেই হবে 14 ফেব্রুয়ারি। এমন এক দিন যেই দিন মুসলমানদের উপর আল্লাহর গজব আসা অবধারিত হয়ে যেতে পারে নিজেদের পাপের কারণে। সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম ক্বাবল। কোন জাতির মধ্যে যদি প্রকাশ্যে পাপ ছড়িয়ে যায়, অশ্লীলতা ছড়িয়ে যায় এবং তারা সেটাকে ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে, তাহলে এর অবধারিত পরিণাম হলো লাম এবং ইল্লা নফি নফি মিলে ইসবাত মা তাকিদ, এর অবধারিত অনিবার্য পরিণাম, পরিণতি, শাস্তি হলো আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন এমন মহামারী আর এমন এমন ক্ষুধামন্দ্রার প্রকাশ ঘটাবেন যেটা অতীতে তাদের পূর্বপুরুষের মধ্যে ছিলই না। আমরা যেমন প্রকাশ্যে পাপাচারগুলোকে ব্যাপক করছি, খেয়াল করলে দেখবেন গত কিছুকাল ধরে আমাদের উপর এমন এমন রোগ, এমন এমন মুসিবত আসতে শুরু করেছে যেগুলোর কোনো অস্তিত্ব আমাদের হাজার বছরের ইতিহাসও ছিল না। এই এইডসের নাম এই পৃথিবীর মানুষ কবে থেকে শুনতে শুরু করেছে? এক সময় তো এই শব্দের সাথে দুনিয়ার মানুষ পরিচিত ছিল না। ডিপ্রেশন, আপনারা জোয়ানরাই যখন ছোট ছিলেন ডিপ্রেশন শব্দটা কয়বার শুনেছেন, আজকে কয়বার শুনতে পাচ্ছেন? বাংলাদেশে যে কয়জন মানুষ প্রতি বছর আত্মহত্যা করে, এর মধ্যেও বলতে গেলে সবচেয়ে বড় সংখ্যায় ডিপ্রেশনের শিকার হয়ে আত্মহত্যা করে। এই ডিপ্রেশন আবার কি জিনিস? আরে আগে মানুষ অভাবে ছিল, এটা ঠিক। এত ক্যাশ মানুষের হাতে ছিল না, এটা ঠিক। মানুষ বিভিন্ন কষ্ট করেছে, এটা ঠিক। কিন্তু তাই বলে এই হারে ডিপ্রেশন তো দেখা যায় নাই। আর স্কুল, কলেজ আর ভার্সিটির ছাত্র আর ছাত্রীদের মধ্যে আত্মহত্যার পরিণাম কি বাড়া বেড়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। এর মূলেই রয়েছে দুটো জিনিস, একটার নাম প্রেম আর একটার নাম মাদক। অথচ এই বয়সে ছেলে পেলে গুলো এই কারণে আত্মহত্যা করবে। পাপী সব সমাজেই ছিল, কম ছিল বেশি ছিল, ছিল, এটা আমি অস্বীকার করব না। এটা অস্বীকার করা কোন ইনসাফের কথাও হবে না। কিন্তু এইরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এভাবে গণহারে আত্মহত্যা করেছে, আরে এমন দৃশ্য বাংলাদেশে কল্পনাও করা যেত না। তো একদিকে পাপ যত বাড়ছে, যে করোনা, কত ভাইরাস দেখলেন, কিন্তু করোনা নামক ভাইরাস কি আর খেলা এসে দুনিয়ারে কাঁপিয়ে দিল। আরে আর বাংলাদেশ কি আমেরিকার মতো এত শক্তিশালী রাষ্ট্রের পর্যন্ত আমরা কারাগারে বসেই পত্রিকায় দেখতাম একদিনে 5,500 প্লাসও মানুষ মরেছে। একদিন দুদিন কাকতালীয় ভাবে হয়েছে এমন না,
বহুদিন মাসের পর মাস এমন হয়েছে ডেইলি 5,000, 5,500, 4,000, 4,500 করে মানুষ মরেছে। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লিতে কি হয়েছে, সেখানেও হাজার হাজার মানুষ মরতে মরতে মনে হচ্ছিল যেন দিল্লি শহরটাই খালি হয়ে যাবে। অথচ তাদের কাছে এত আধুনিক সায়েন্স টেকনোলজি এত কিছু থাকার পরও কিভাবে করোনার মোকাবেলা করবে টেরই পাচ্ছিল না। শুরুতে ডায়লগ মারতে লোকেরা কম মারে নাই, আমরা করোনার চেয়েও শক্তিশালী ডায়লগ মেরেছে, কিন্তু করোনা ওই শক্তি দেখানোর আগ পর্যন্ত মানুষ নিজেরা অনেক শক্তিশালী মনে করতে থাকে। যেই বনে বাঘ থাকে না, ওই বনে শিয়ালে নিজেকে রাজা মনে করতে থাকে। বেদাতিরা খালি মাঠে কি গোল দিতে থাকে, নিজেদেরকে জামানা সবচাইতে বড় গাউস কুতুব আবদাল, সবচাইতে বড় আল্লামাতুল দাহাল, কুমকুমাতুল বাহার প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একটাবার সামনে আসার হিম্মত করে না। দূরে থেকে চ্যালেঞ্জ আর কোটি কোটি টাকার বিতর্কের আহ্বানে খেলে জানাতে থাকে, কিন্তু সামনে যদি একবার এনে বসানো যায় তখন টের পাওয়া যায় কত ধানে কত চাল, কার বাহুতে কত বল। কে আসলেই শেরে বাংলা, কে আসলেই শিয়ালে বাংলা। এখন শের আর শিয়াল এগুলো তো খালি মাঠ দিয়ে বোঝা যাবে না। খালি মাঠে গোল সবাই দিতে পারে, এর জন্য ওই মেসি, নেইমার আর রোনালদো হওয়া লাগে না। একেবারে বাচ্চা কাচ্চা পোলাপানও পারে, কিন্তু ময়দানে যখন দুই পক্ষের লড়াই হয় তখন না টের পাওয়া যায়। বহুত মানুষের শখ থাকে না খালি খেলবে আর খেলবে, কথায় কথায় খালি খেলতে চায়, খেলাধুলার আহ্বান জানাতে থাকে, কিন্তু তারা জানে না যার সঙ্গে আল্লাহ সাহায্য থাকে, তার সঙ্গে যে খেলতে আসে, তাকে খেলে দিতে যে ময়দানে নামে, আল্লাহ তাআলাই তাকে তার শেষ পরিণতি বুঝিয়ে দেয় দুনিয়ার মাঝে। তো এখন বান্দা শয়তানের লাইনে যত বেশি পিএইচডি করতে থাকবে, যে নিত্য নতুন শয়তানের তরিকা আবিষ্কার করবে, দেখেন না এক ফেতনা মরতে না মরতে আরেক ফেতনা আসতে থাকে। এই বাংলাদেশের গত 4-5 বছরের ইতিহাসটাই দেখেন, অন্য দেশ বাদ দেন, ওই কাফের মুশরিক রাষ্ট্রে কি চলে ওইটা বাদই দেন। এই সোনার দেশ, রূপার দেশ, হীরার দেশ, অধিকাংশ মুসলমানের দেশ, গত 4-5 বছরে কোন মাসটা শান্তিতে থাকতে পেরেছেন ধর্মপ্রাণ মুসলমানের আমাকে বলেন। এক বিষয়ের আন্দোলন শেষ করতে না করতে আর 10টা বিষয় মাথাচাড়া দিতে থাকে। ভাস্কর্য নিয়ে আন্দোলন শুরু করলেন, আর এই বছর এসে ট্রান্সজেন্ডারে আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন। মাঝখানে বান্দর তত্ত্ব, এই আলেম ওলামার কারাবন্দি, এই কাদিয়ানীদের পঞ্চগড়ের ইস্তেমা, এই হাবি জাবি চলছে নাকি চলছে না? প্রতি মাসে এমনকি মানুষ আন্দোলন করতে করতে ক্লান্ত, কিন্তু শয়তানরা শয়তানি করতে করতে ক্লান্ত না। তো এই যে যত দিন যাচ্ছে শয়তানের নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে না? এই ট্রান্সজেন্ডার বাদ নতুন, অবশ্যই নতুন মাত্রা চালিয়ে দিচ্ছে হিজরার নামে। অথচ হিজরাই কি আর ট্রান্সজেন্ডারই কি? আরে হিজরার তো 2 জিনিস আছে, ট্রান্সজেন্ডারের তো 2 জিনিস নাই, মহিলার একটা পুরুষের একটা, আর হিজরার আছে 2টা। এখন 2টা থাকলেও না হতে পারলো কামেল পুরুষ, না হতে পারলো কামেল মহিলা, না হয় স্বামী, না হয় বউ, না হয় আব্বা, না হয় আম্মা, বরং মাঝামাঝি পুরোই যেন উট পাখি। উটকে যদি বলে আকাশে ওর, বলে আমি উড়বো কিভাবে, আমি তো উট। যদি বলে তাহলে পিঠে বোঝা বহন কর, বলে আমি তো পাখি, পিঠে কিভাবে বোঝা বহন করতে পারি। তো উট পাখি হলো মাঝামাঝি, না এই তরিকায় যায় না ওই তরিকায় যায়। তো হিজরা বলতে তো লোকে এটাই বুঝতো যে সে না কামেল পুরুষ না কামেল মহিলা। এখন ট্রান্সজেন্ডার মানে তো আর এটা না। ট্রান্সজেন্ডার মানে ওর যন্ত্রপাতি একটা আর মনে মনে হয়ে আছে আরেকটা। যন্ত্রপাতি পুরুষের মনে হয়েছে তার কাছে সে একটা মহিলা, আবার যন্ত্রপাতি মহিলা তার কাছে মনে হয়েছে সে একটা পুরুষ। এটাই তো ট্রান্সজেন্ডারবাদের বাস্তবতা। ওই আগে যেমন বেদাতিরা বলতো মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এরপর এক শ্রেণী বলতে শুরু করলো মনের জিহাদ বড় জিহাদ, আর ময়দানের জিহাদ লাগে না। ময়দানের জিহাদ হইল জঙ্গিবাদ, আর মনের জিহাদ নফসের লাগে আধা ঘন্টা ঢিসুম ঢিসুম করা, এইটাই হলো রিয়াল জিহাদ, আসল জিহাদ। ওইটারই আপডেট ভার্সন এখন বের হয়েছে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরেরটা ব্যাপারই না। এগুলো বলে নাকি বলে না? তো এখন এই মনোরোগীদের তো চিকিৎসা করা দরকার। এখন এগুলো নিয়েও নাকি আন্দোলন করা লাগবে, এগুলোও নাকি মানুষকে কোরআন হাদিসের দলিল প্রমাণ দিয়ে বোঝাতে হবে, এগুলোর পক্ষে আইন বানাবে। আজকেও হেফাজতে ইসলাম আন্দোলন করে এই পক্ষে স্পষ্ট বিবৃতি দিয়েছে সংবাদ সম্মেলন করে যে ট্রান্সজেন্ডারবাদের পক্ষে আইন প্রণয়ন করা যাবে না। কারণ ইসলামের মাসালা এটাই, আল্লাহ যা হারাম করেছেন তা হারামই থাকবে, আল্লাহ যা হালাল করেছেন তা হালালই থাকবে। আল্লাহর করা হারামকে যে হালাল করতে চাইবে, যেই হাত দিয়ে এর পক্ষে আইন প্রণয়ন করবে, সাইন করবে, ওরা সকলেই বেঈমানের খাতায় নিজেদের নাম উঠাবে।
ওদের জানাজা পড়া হারাম হয়ে যাবে, ওদের স্ত্রীরা ওদের জন্য হারাম হয়ে যাবে, আগামীতে যত বাচ্চা পয়দা হবে সব হারাম জাদা হয়ে পয়দা হবে। এমনকি ওদেরকে দেখলে সালাম দেওয়াটা না যায়। এটাই তো মাসালা। আল্লাহর দেওয়া হারামকে কেউ হালাল করতে পারে না, আর আল্লাহর দেওয়া হালালকে কেউ হারাম করতে পারে না। তো আমরা যেমন নতুন নতুন ভাইরাস সৃষ্টি করছি, আল্লাহর আযাবও নতুন নতুন তরিকায় আসছে। এখন একটা দমাতে না দমাতে 10টা এসে মাথা চাড়া দিচ্ছে। যতদিন যাচ্ছে পেরেশানি খালি বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। তো এই আগামীকাল 12 খাস করে বললে রাত 12টা থেকে পরের 12টা, এই যে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লজ্জা দিবস, একদিনে জগতের মধ্যে যেই হারে পাপ হবে, একটা কথা মাথায় রাখবেন, কেউ যখন ব্যক্তিগতভাবে লুকিয়ে লুকিয়ে পাপ করে, এর তওবাও ব্যক্তিগতভাবে করলে আল্লাহ তারে মাফ করে। এমনকি ইসলাম ব্যক্তিগত পাপগুলোকে বাইরে প্রকাশ্যে এনে হাইলাইট করার পক্ষপাতীও না। গীবত হালাল না হারাম? হালাল না হারাম? গীবত মানে কি? যে একজন মানুষ একটা পাপ করেছে কিন্তু সমাজের লোকে জানে না, আপনি যে কোনো ভাবে জানতে পেরেছেন, কিন্তু আল্লাহ এই পাপটাকে গোপন রেখেছিলেন। আল্লাহর নাম সাত্তার, তিনি বান্দার গুনাহগুলোকে আবৃত করে রাখেন। এখন তার ব্যক্তিগত পাপ এমন না যার সাথে মুসলিম উম্মার কোনো সম্পর্ক, সে গোপনে গোপনে কোনো ষড়যন্ত্রে লিপ্ত, যেটা প্রকাশ না করলে ইসলাম আর মুসলিম উম্মার ক্ষতি হবে, এমন কিছু না। ব্যক্তিগত পাপ কেউ ব্যক্তিগত পরিসরে করেছে, আপনি সেটা জেনে সমাজে প্রচার করে দিলেন তার ইজ্জত নষ্ট করার জন্য, মান সম্মান নষ্ট করার জন্য। গোপন গুনাহ নাই কার? কোন মানুষটা বলতে পারবে আমার গোপন গুনাহ নাই? বাস্তবতা এমন, গুনাহের যদি দুর্গন্ধ থাকতো, আমাদের প্রত্যেকে এই পরিমাণ গুনাহে লিপ্ত থাকি, মানুষ আমাদের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে লাথি মেরেই সমাজ থেকে বের করে দিত। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, যে আল্লাহ গুনাহগুলোকে আবৃত করে রাখেন। তা আল্লাহ যেই জিনিস আবৃত করে রাখেন সেই জিনিস প্রকাশের অধিকার তোমাকে কে দিয়েছে? এখন আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করবে, তার দোষ প্রকাশ করে, আল্লাহ তারে অপমান করে ছাড়বেনই ছাড়বেন। কিয়ামতের দিন তো করবেনই, গোটা মানব জাতির মাখলুকাতের সামনে, দুনিয়ার মধ্যে আল্লাহ তারে অপমানিত করবেনই করবেন, তার দোষকে জাতির সামনে প্রকাশ করে। এমনকি সে যদি নিজের ঘরের কোনায় লুকিয়ে থাকে, আল্লাহ তাকে সেখানেও অপদস্থ করে ছাড়বেন। তো গীবতকে নিষেধ করা হয়েছে কেন? কারণ যেটা গোপন সেটা গোপনই থাক না। এমনকি ওলামায়ে কেরাম এই মাসালাটা জানেন, কেউ যদি জিনা করার পর নিজের থেকে বিচারকের কাছে এসে স্বীকারোক্তি দেয়, জিনার শাস্তি 2 ভাবে আসতে পারে। এখনো নিজে স্বীকার করে নাই, কিন্তু 4 জন সাক্ষী এসে সাক্ষ্য দিয়েছে সে জিনা করেছে, তখনও বিচারকের জন্য অবধারিত তার উপর জিনার শাস্তি বাস্তবায়ন করবে। শাস্তি কি? যদি বিবাহিত হয় প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যদি অবিবাহিত হয় বেত্রাঘাত কয়টা করা হবে? তো জানেন মাসালা সকলে। তো এখন এটা হলো যদি 4 জন সাক্ষী এসে সাক্ষ্য দেয়। কিন্তু আরেকটা সূরত আছে, কেউ যদি নিজের পাপের বেলায় নিজেই গিয়ে স্বীকারোক্তি দেয়। কেন? যাতে করে দুনিয়ার শাস্তির দ্বারা আখিরাতের শাস্তি কাটাকাটি হয়ে যায়, সে মনে মনে অনুতপ্ত। যেমন আল্লাহ রাসূলের এক সাহাবী এসে মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে স্বীকারোক্তি দিয়েছেন, কেউ জানতেন না, কেউ সাক্ষী ছিলেন না, কিন্তু এসে বলেছেন, হে রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমাকে পরিশুদ্ধ করেন। দুনিয়া, আরে ভাই তোর এত পাপ করতে মনে চেয়েছে, একা একা কর না, গিয়ে মরলে নিচে মর, কিন্তু আমাদেরকে অন্তত বেঁচে থাকতে দে। কিন্তু না, নিজে তো মরবে মরবে, গোটা জাতিকে মারবে। ভালোর লাইনে যেমন কিছু লোকে ভালো করলে এর ফায়দা সবাই ভোগ করে, খারাপের লাইনেও কিছু লোকের খারাপের কারণে অনেক সময় সবার উপরে আযাব চলে আসে। ভালোটা কেমন? যেমন কোরআন বলছে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ গোটা জাতিকে ততদিন পর্যন্ত আযাব দিয়ে একসাথে বরবাদ করবেন না যতদিন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ইস্তেগফারের আমলে রত থাকবে। যার বাস্তবিক একটা নমুনা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই আপনাদেরকে। ইউরোপ, আমেরিকায় যেই হারে করোনার সময় তারা নিয়ম কানুন মেনটেন করে চলেছে, তার 1000 ভাগের 1 ভাগ ওই বাঙালি জাতি করে নাই, এবং করার কথাও না। কারণ এই জাতির অনেকের কাছে করোনা কোনো পাত্তাই পায়নি। গ্রামের লোকেরা গিয়ে জিজ্ঞেস করেছে, কি চাচা মুখে মাস্ক নাই, স্যানিটাইজার নাই, সামাজিক দূরত্ব নাই, কি ব্যাপার? বলে, ধরো আমরা করোনা ফরোনারে ডরাই না, আমরা আল্লাহরে ডরাই। যদি করোনা ধরে কি হবে? ধরবে না, এটি বড় লোকরা ধরে, আমগরে ধরে না। যদি বলে না, তাও বাই চান্স যদি ধরে, বলে দোকান থেকে প্যারাসিটামল এনে খাবো, সব ঠিক হয়ে যাবে।
তো যাদের কাছে করোনা পাত্তাই পায় না তারা সামাজিক দূরত্বকে মেনটেন করবে। আর আমরা যারা করোনার টাইম জেল খেটেছি, কিসের সামাজিক দূরত্ব আর শারীরিক দূরত্ব? ছোট্ট একটা মুরগির খোপের মধ্যে রুমে এত বেশি পরিমাণ মানুষকে থাকতে হয়েছে, শোয়া দূরের কথা, বসেও জায়গা হয় না ঠিক মতো। নামাজ পড়তে চাইলে একসাথে সবাই পড়া যায় না, কিছু মানুষ কোনায় গিয়ে এরকম বসে থাকে, বাকিরা কষ্ট মষ্ট করে নামাজ পড়ে, এরপর আবার তারা এসে শরিক হয়। তার মধ্যে আবার বিপদ, মাঝে মধ্যে এমন এমন লোকদেরকে রুমে ঢুকায় যারা বিড়ি না খেলে মাথায় ঠিক থাকে না, কারণ বাইরে ডাইল খেয়ে এসেছে, বাবা খেয়ে এসেছে, এই খেয়েছে সেই খেয়েছে। এখন নাই মামার চাইতে কানা মামা ভালো হিসাবে অন্তত বিড়ি সিগারেট টানতে থাকলে তাও একটু হালকা পাতলা পিনিকে থাকে, যদি ওইটার বিকল্প হয় না। এখন রুমের এক কোনায় বসে যদি একজন বিড়ি খায়, বাকিদের অবস্থা কি হয়? আমার হালত এমন, আমি কয়লার গন্ধ সহ্য করতে পারি না। এখানে বসার পরে কিন্তু আমি জিজ্ঞাসা করেছি, মানে মাহফিলেও যদি স্টেজের কোনো কোনায় কানিতে যদি কয়েল জ্বলে, বয়ান করতে পারি না, আমার অসহ্য লাগে। আর সেখানে বিড়ি আর সিগারেট এইটা যদি নাকে গন্ধ আসে, মনে হয় ওয়াক করে ভিতরে সবকিছু বের হয়ে চলে আসবে। দুইটা টাইমে খুব বমি ধরে, এক হলো এই গন্ধ, আর এক হলো ট্রান্সজেন্ডারদের চেহারা মোবারক দেখলে। এগুলোর যে কি অবস্থা, শাক চুন্নি নাকি সবজি চুন্নি না আলু চুন্নি আল্লাহ ভালো জানে, এগুলোর দেখলে আমার এমন বমি আসে। সামনাসামনি তো দেখি নাই জীবনে, ওই ছবিতে অথবা পত্র পত্রিকায়, তাতেই এমন অরুচি আসে, আমার ভয় লাগে সামনে কোনোদিন পড়লে মনে ডাইরেক্ট বমি গিয়ে ওর মুখেই পড়বে। কি আপনাদের আসে না? এগুলো দেখলে অরুচি লাগে না? ওদেরকে দেখলে আমার মন বলে, ওরা যে নিজেদেরকে বান্দরের নাতিপুতি বলে না, এটা এমনি না, কারণ ওরা চেহারার সাথে আর খাসলতের সাথে বান্দরের মিল খুঁজে পায়, মানুষের মিল খুঁজে পায় না। বান্দর যেমন খালি লাফায়, খালি লাফাই না, সবাইরা ডিস্টার্ব করে। এটা আপনারা বিবারিয়ার লোক বুঝতে না পারেন, আমাদের যাদের বাসা ওই সিলেটে পাহাড়ে জঙ্গলে, আমরা খুব ভালো মতোই বুঝি। আর এসে গাছের ফল খায় তো খায়, ঘরে এসে সুযোগ পেলেই জিনিসপাতি নিয়ে যায়। আমাদের ওই জানালার গ্রিলের মধ্যে আলাদা করে আবার ওই জিয়েই তার পেঁচিয়ে রাখতে হয়, যাতে করে বান্দর মামা কোনোভাবে ঢুকতে না পারে, কারণ একবার ঢুকলে কি যে নিবে কোনো গ্যারান্টি নাই। আপেল কমলা বিস্কুট নিলে তাও এক কথা, কিন্তু ওদের হলো মোবাইলটা খুব পছন্দ, মোবাইল নেওয়া যায় কেন? মোবাইল টিপতে পারে বা সেলফি তুলতে পারে, এটা না, কিন্তু মোবাইল রূপে গ্লাস আছে না, আয়না, এখন এই গ্লাসটার মধ্যে চেহারাটা দেখতে পায়। এখন এই পাগলগুলার হালত এমন, মোবাইলটা নিয়ে গাছের ডালে উঠা সুন্দর করে চেহারা দেখে, মাথায় একটু একটু চুল টুল ঠিক করতে থাকে। এখন এইটা দেখতে তো 10 টাকার আয়না হলেই চলে, আপনার লাখ টাকার মোবাইল নিয়ে ভাগবে ওর চেহারা মোবাইল দেখার জন্য। তো বান্দরগুলো যেমন মানুষকে ডিস্টার্ব না করলে ভাল লাগে না, এই বান্দরের নাতিপুতিগুলোর খাসলত হয়েছে এমন। বাংলাদেশে নাস্তিক কিন্তু খুব বেশি না, চাইলে ওরা ওদের মতো থাকতে পারে, আমাদেরকে আমাদের মতো থাকতে দিতে পারে, কিন্তু ভাল লাগে না। তাহলে ওরা যে বান্দরের নাতি, এইটা প্রমাণ হবে কিভাবে? তো এখন কিভাবে গোটা জাতিরে ডিস্টার্ব করা যায়, পেরেশানিতে রাখা যায়, এর জন্য প্রতিটা মুহূর্তে ধান্দা করতেই থাকে। সেই আগামীকাল একদিন যেমনি ভাবে ওই ভালোর লাইনে বলছিলাম যে কিছু মানুষ ইস্তেগফার করলে আল্লাহ সবাইকে হেফাজত করে। এই যে দেখেন বাংলাদেশে যে হারে করোনা ঢুকেছিল, অন্যান্য এলাকার সঙ্গে হিসাব করলে আমেরিকায় আর ইন্ডিয়া তো বেশি দূরেও না, ওখানেই যদি ডেইলি 5-5.5 হাজার মানুষ মরে, আমাদের দেশে তো ঘনবসতি আরো বেশি অনেক ক্ষেত্রে। এমনকি এক এক বস্তিতে কিসের সামাজিক দূরত্ব, এক এক রুমে যেই হারে লোক থাকে, দরকার ছিল না দেশ অর্ধেক খালি হবে। অন্তত ঢাকা শহরে 2 কোটি লোকের জায়গায় 50 লাখ হলেও খালি হবে। কয়জন মরেছে? যা মরেছে সব যে আবার করোনায় মরেছে এমনও না, অনেকে স্ট্রোক করে মরেছে, অন্য কারণে মরেছে, বদনামটা খালি করোনার অটো হয়ে গেছে। এখন সবাই কিন্তু করোনার কারণে মরে নাই, আরো বিভিন্ন কারণ ছিল। তো যা মরেছে সব মিলিয়ে সংখ্যাটা কত? আমরা তো কারাগারে ভ্যাকসিন পাই নাই, সারা দেশে ভ্যাকসিন দেওয়া শেষ, তারপর ভ্যাকসিন ঢুকিয়েছে কারাগারে, শারীরিক দূরত্ব মেনটেন করা সম্ভব হয় নাই। আমরা তো দেখেছি কয়জনকে ধরেছে, কিন্তু যেই হারে ধরার দরকার ছিল বা যেই হারে রোগ ছড়িয়েছিল, ওই হারে মৃত্যুর মানে কোনো তুলনাই হয় না। আমার কাছে মনে হয় এটা রবের সাহায্য, স্পেশাল সাহায্য ছাড়া আর কিছু না। আর এই সাহায্যের পেছনে অন্যতম কারণ এই সমস্ত কওমি মাদ্রাসা। কারণ যেই সময় গোটা জাতি ঘুমিয়ে, ওই সময়ও তারা উঠে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে থাকে। যখন জাতি রাতের বেলা গোপনে পাপ করতে থাকে, তখন সেখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকে। আরে করোনার সময়ও কিন্তু মাদ্রাসা বন্ধ থাকে নাই, বেশিরভাগ টাইমে খোলা থেকেছে। এই যে পুরো টাইম নেক আমল আর নেক আমল আর নেক আমল, এই আয়াতের সঙ্গেই তো মিলে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দারা যখন ইস্তেগফারের হালতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দেওয়া বরবাদ
করব না, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এমনকি নবী হাদিসে বলেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মশার দানার সমান দামও থাকতো, আল্লাহ কোন কাফেরকে এক চুমুক পানিও পান করাতেন না। তো একদিকে গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার দানার সমানও না, আর একদিকে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে তাদের দাম এত বেশি। এরকম একজন আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে, আল্লাহ কিয়ামত ঘটাবেন না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তার মানে একজন আল্লাহ এত জমিনের চাইতে বেশি। একজন আল্লাহ বলনেওয়ালার দামে যদি হয় এত বেশি, তাহলে কোরআনের হাফেজের দাম কত বেশি, আলেমের দাম কত বেশি, ইলমের খেদমতে যারা পড়ে আছে তাদের দাম কত বেশি। তো এই মানুষগুলোর রোনাজারির কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে থাকেন। আর এটা সহ্য হয় না ওই শ্রেণীর লোকদের। এখন নিজেরা তো পাপ করবে, পাপগুলোকে জাতীয়করণ করে অন্যদেরকেও পাপের রত করে ছাড়ে। দেখেন, ঈদ আর কোরবানি যখন আসে, শহীদ বাড়িয়াই বলেন, বাংলাদেশের যে কোনো জেলা বলেন, আমাকে এমন একটা পোস্টার, লিফলেট বা ব্যানার এনে দেখাতে পারবেন যেখানে ঈদ আর কোরবানি আসলে লেখা থাকে ধর্ম যার যার, উৎসব সবার? পাবেন না। ঈদ আর কোরবানিতে লেখে না, লেখে কখন? আর এক ধর্মের উৎসবের সময়। কেন? লিখলে সব টাইমে লিখবা, না লিখলে কোনো টাইমে লিখবা না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, এটাই তো নিয়ম। যেমন বাংলাদেশে যদি নাস্তিকদের বাকস্বাধীনতা থাকে, কাদিয়ানীদের বাকস্বাধীনতা থাকে, হিজবুত তাওহীদের বাকস্বাধীনতা থাকে, আহলে কোরআনের বাকস্বাধীনতা থাকে, হিন্দুত্ববাদীদের বাকস্বাধীনতা থাকে, ইসলাম আর মুসলিম উম্মার বাকস্বাধীনতা থাকে, এ আলেম ওলামার বাকস্বাধীনতা থাকবে না কোন দুঃখে? ওরা কথা বলতে পারলে এ আলেম ওলামাকেও তো কথা বলতে দিতে হবে। তো দুই জায়গায় দুই মূলনীতি প্রয়োগ করা হবে কেন? দাজ্জালের যেমন চোখ একটা থাকবে, তারাও এক চোখে নীতি দিয়ে দেখবে কেন? ওরা নবীকে গালি দিলেও কিচ্ছু বলা হবে না, আর আলেম ওলামা কোরআনের কথা বললেও তাদেরকে আর হাদিসের মসনদে থাকতে দিবে না। যাদের থাকার কথা উম্মতের মাথার মুকুট হয়ে, তাদেরকে বছরের পর বছর নিক্ষেপ করে রাখা হবে অন্ধকার কারাগারে। তো এক মূলনীতি তো অনুসরণ করে না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। তো এই যে দেখা যাচ্ছে একদিনে যে হারে পাপ হয়, তো লুকিয়ে না প্রকাশ্যে। ঈদ আর কুরবানি আসলে এটাকে সামাজিকরণ করতে চায় না, এটা ধর্মীয় উৎসব। ওদেরটা আসলে ঠিকই সামাজিকরণ করতে চায়। কেন? এই বৈষম্য কিসের জন্য? আরে যদি মানো, সব জায়গায় মানো না। আমারটা আরেক ধর্মের লোক মানতে পারে না, তারটাও তো আমি মানতে পারি না। যেমন আমরা ঈদের দিন উৎসব করি কিভাবে? সবচেয়ে বেশি উৎসব করি নামাজ পড়ে। নামাজে কত মানুষ আসে, দেখা সাক্ষাৎ হয়, মুসাফাহা মুআনাকা, ঈদুল মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মজা লাগে নাকি লাগে না? আর ঈদের নামাজ পড়ে যে মজা, আপনারাই বলেন, বিরিয়ানি খেয়েও কিন্তু ওই মজা পাওয়া যায় না। ঈদের নামাজে এসে এই যে দেখা সাক্ষাৎ গুলো হয়, মিল মহাব্বত হয়, আরে কার মনে ভালো না লাগে? কে বলতে পারবে আমার ঈদের নামাজ পড়ে খারাপ লেগেছে? যতটাই ময়েট করা লাগুক না কেন, ঈদের নামাজ পড়তে কষ্ট কিন্তু হয়। সবাই জায়গা পায় না, ঠেলাঠুলি করে, বহু কষ্ট মষ্ট করে, ময়লা টয়লা মাখিয়েও নামাজে শরীক হওয়া লাগে, কিন্তু মজা লাগে নাকি লাগে না? তো এখন আমরা তো এভাবে পালন করি, আর এক ধর্মের লোকেরা পারবে? আমরা তো কোরবানির দিন আসলে গরু জবাই করি, ওরা এসে আমাদের সঙ্গে গরু জবাই করতে পারবে? ওদের তো আম্মারে আবার জবাই করবে কেমনে? আম্মার মুদ খায় ওরা, এখন আম্মার গোশত খাবে কেমনে? এটা তো সম্ভবই না। তাহলে আমাদেরটা ওরা করতে পারবে না, তাই বলে না, ওদেরটা আমরা করব কিভাবে? আমরা পূজা করলে আমাদের ধর্ম থাকবে? আমরা গিয়ে ঢোলের তালে তালে নাচলে আমাদের ধর্ম থাকবে? আমরা গিয়ে ওদের নারীদের পেট পিঠ চেহারা দেখলে আমাদের ধর্ম থাকবে? আমরা গিয়ে ওদের সঙ্গে যদি প্রসাদ খাই আমাদের ধর্ম থাকবে? তা আমারটা করলে যেমন ওর ধর্ম থাকে না, ওরটা করলেও তো আমার ধর্ম থাকে না। কিন্তু আমারটা ওর উপর চাপিয়ে দেওয়া হবে না, ওরটা আমার উপর চাপিয়ে দেওয়া হবে। এইটারে তো ধান্দাবাজি ছাড়া কিচ্ছু বলা যায় না। ইসলামের কত কিছু হয়ে যায় দেশে, এগুলো নিয়ে কোনো প্রচারণা হয় না। কিন্তু এই যে শয়তানি জিনিসগুলোকে জিন্দা রাখে কারা? আচ্ছা আমাকে বলেন, এখন থেকে 20 বছর আগে কয়জন 14 ফেব্রুয়ারি এই দিবস পালন করতো? কয়জন? তাদের হার কত? আপনার এই গ্রামে বিবাড়িয়ায় কয় জায়গায় দেখেছেন এই দিবস পালন করতে ওপেনলি, প্রকাশ্যে, গ্রুপ হয়ে? দেখেছেন? দেখেন নাই। এখন কিভাবে হচ্ছে? এর মূল দায় কি মিডিয়ার না? এর মূল দায় কি যারা আমাদের মাথার উপর সওয়ার হয়ে আছে তাদের না? তারা যদি না চাইতো এগুলো হয় কিভাবে? তার মানে এর পিছনে তাদের অবশ্যই ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সমর্থন আছে, সহযোগিতা আছে। এই মিডিয়াই তো ঘরে 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 শয়তানি ঢুকিয়ে দিচ্ছে। আরে এমনি তো ছেলে মেয়েদেরকে হেফাজত করা যাচ্ছে না, একদিকে নাচুন্না বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি।
যদি এতই ভালোবাসা নিয়ে ওরা সচেতন থাকে, তাহলে আমারে বলেন ভালোবাসতে কি দিবস লাগে? যেমন আমরা মরণ দিবস, জন্ম দিবস পালন করি না, আমরা করি না, আপনারা করেন কিনা জানি না, আমরা করি না, ওলামায়ে কেরাম করে, তালেবায়ে আজম করে। কেন? কারণ আমরা জন্মের জন্য আনন্দিত একদিন না, বরং প্রতিদিন। আমরা মৃত্যুর কারণে শোকাহত হলেও একদিন না, বরং প্রতিদিন। আমাদের স্মরণের জন্য দিবস লাগে না। দিবস লাগে কাদের? যাদের সারা বছর মনেই থাকে না, একদিন মনে পড়ে। আরে যে তার স্ত্রীকে ভালোবাসে, সে কি ঘড়ি দেখে দেখে বছরে একদিনই খালি ভালোবাসে? না, ডেইলি 24 আওয়ার্সে ভালোবাসে। এটাই তো বাস্তবতা। হালাল জিনিসের জন্য দিবস লাগে না, দিবস লাগে কাদের জন্য? সারা বছর সুযোগ তো পায় না, একটা দিন যদি সুযোগ করা যায়, এটাকে তো আর হাতছাড়া করা যায় না। এই একদিন বাংলাদেশে কত কুমারী যে জিনার শিকার হয়, এর সঠিক রিপোর্ট এক আল্লাহ ছাড়া কেউ জানে না। না হলে বিয়ের চাইতে পবিত্র বন্ধন কি হতে পারে? আল্লাহ রাসূল বলেন, লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। এমন দুইজন ব্যক্তি জগতে কোথাও দেখবা না যারা একজন আরেকজনকে মহাব্বত করে ওই ব্যক্তির মতো যে বিয়ে করে মহাব্বত করেছে। বিয়ের পরে যে মহাব্বতটা হয়, এটার সঙ্গে কোনো তুলনাই চলে না। যার কারণে বউ যদি বুড়ি হয়ে যায়, তখনও দিলে মহাব্বত কমে না। আমি দুই চোখ দিয়ে এমন লোকও দেখেছি, আপনাদের এই বিবারিয়াই, নাম আমি নাই বলি, 5 বছর ধরে টানা তার বউ হলো বিছানায় পড়া, সম্পূর্ণ বিছানায় পড়া, কিন্তু 5 বছর ধরে টানা বউয়ের খেদমত করছে। এক মাহফিলে গিয়ে তার সাথে দেখা, ওই বাড়িতেই খাবার খেয়েছি। আমাকে বলল, হুজুর আমি এতে বড় আনন্দিত, আমার দিলের বড় আশা আল্লাহ আমলের উসিলায় হলেও আমাকে মাফ করতে পারে। অবাক হলাম। আরে মা বুড়া হয়ে গেলে অনেকে মারে পর্যন্ত দেখে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আর তার স্ত্রী, সে চলতে পারছে, ফিরতে পারছে, সন্তানরা দূরে দূরে, কিন্তু দেখা যাচ্ছে নিজের স্ত্রীর খেদমত করতে করতে আরে দিন থেকে রাত, রাত থেকে আবার দিন, তার বড় কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা এটার জন্য গর্ববোধ করছে। আল্লাহ তার এই উসিলায় যাতে মাফ করে দেয়, এজন্য দোয়া চাচ্ছে। তাহলে এই নজির আপনি কোথায় পাবেন? কিন্তু হারাম রিলেশনে দায়বোধ কোথায় পাবেন? আরে নারীরা যদি একবার চিন্তা করতো, এতই যদি তার প্রেম থাকে ছেলেটার, এতই যদি মহব্বত থাকে, তাহলে লুকিয়ে চুকিয়ে এভাবে করতে হবে কেন? সামাজিকভাবে দায় নিতে আপত্তিটা কোথায়? কারণ সামাজিকভাবে যখন দায় নেবে, জিনিসটা কিন্তু শক্তিশালী হবে, সুসংহত হবে। প্রেম আজকে আছে, কালকে নাই। বিছানায় আজকে গড়িয়েছে, কিন্তু কালকে ব্রেকআপ হয়ে কেউ কাউকে দেখতে পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিক না। বিয়ে দেখবেন ভেঙে যায়, তারপর আবার মুরব্বীরা বসে মিটমাট করে দেয়, জোড়াতালি লাগিয়ে রাখে। কত সংসার এমন। আরে বারবার মনে হয়েছে ভেঙে যাবে, কিন্তু এখন 20 বছর আলহামদুলিল্লাহ সংসারের বয়স হয়ে গেছে, খুব সুখে আছে, খুব শান্তিতে আছে। তো মনোমালিন্য মহাব্বতের ক্ষেত্রে হবেই হবে, কারণ দুনিয়ার একজন মানুষের দিলের সাথে আরেকজন মানুষের দিল কখনোই মিলবে না। আমি যা পছন্দ করি আপনি তা অনেক ক্ষেত্রে করবেন না, আবার আপনি যা করেন আমি তা করব না। তো যদি এখানে শক্তিশালী কোনো ভিত্তি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কখনোই জিনিসটা স্থায়ী হবে না, হওয়া সম্ভব না। আর যে কোনো জিনিস অনেক কষ্ট করে যখন লোক অর্জন করে, তার আলাদা মূল্যায়ন থাকে। আমি এমন লোকও দেখেছি যে জন্মের পর থেকে ধরেন বুঝহর থেকে মাদ্রাসায়, বুঝহর বোহার থেকে বাপ মা ধরে এনে মাদ্রাসায় দিয়েছে, হয়তো তারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। কিন্তু এমন লোক যারা একেবারে গ্রামের সাধারণ মানুষ, হাফেজ আলেম হওয়া দূরের কথা, কোরআনটা বিশুদ্ধ করে পড়তে পারে না, এমন বহু সাধারণ মুরব্বী বলেন, জোয়ান বলেন লোক আমি দেখেছি, যারা কোরআনের মুসহাফ পেলে বা হাদিসের কিতাব পেলে এত মহাব্বত করে, যেটা আমার মতোই জন্মগত হুজুররাও করতে পারে না। এটাই বাস্তবতা। সে পড়তে পারে না কোরআন, তো কোরআনটা দেখলে মহাব্বত এই যে বুকে জড়িয়ে ধরে, আর চোখ বেয়ে যে মহাব্বতের পানি ফেলতে থাকে, আর দিল সাক্ষ্য দেয় আমি যা করেছি তার চাইতে আল্লাহর বান্দা মহাব্বত বেশি করার কারণে আল্লাহ তারে মাফ করে দিতে পারে, আর আমাকেও কোনো গুনাহের কারণে পাকড়াও করে বসতে পারে। তো যে কোনো জিনিস কষ্ট করে অর্জন করলে দাম কম থাকে না, বেশি থাকে? বলে না মক্কার লোকে হজ পায় না, কথাটার মানে কি? মানে তো এটাই যে যেই জিনিস মানুষ কাছে পায়, সহজে পায়, ওইটার মূল্যায়ন কম থাকে। তো যেটা অনেক কষ্ট করে অর্জন করে, ওটার মূল্যায়ন স্বাভাবিকভাবে বেশি থাকে। বিয়ের মধ্যে দেখেন নৈতিক কতটুকু দায় থাকে, কিন্তু প্রেমের মধ্যে কি থাকে? বিশেষ করে প্রেম করে যারা বিয়ে করে, এরকম দম্পতি সুখী হয়েছে জগতে কয়টা নজির দেখানো যাবে? কয়টা পারবে না? কারণ আগ থেকেই বিয়েতে কিন্তু খালি মহাব্বতটাই মূল না, এখানে শ্রদ্ধাবোধ বলতে একটা ব্যাপার আছে। স্ত্রী যদি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল না হয়, প্লাস অনুগত না হয়,
ওই সংসারে কোনোদিনও ভালো সুখ শান্তি আসবে না, আসা সম্ভব না। কিন্তু প্রেমের বিয়েতে মহাব্বত থাকে, মহাব্বত হয়তো অনেক গভীরই থাকে, কিন্তু ওই শ্রদ্ধাবোধ আর ওই আনুগত্য থেকে আসবে। এখানে তো ছেলে আরো ঘুরতে থাকে মেয়ের পেছনে পেছনে, তো যখন দেখে আরে ও তো আমার জন্য পোষা কুকুরের মতো হয়ে গেছে, ওর গলায় দড়ি লাগিয়ে যেদিকে টানি ওদিকেই তো সে যেতে থাকে। আর নারীর কাছে এমন এক অস্ত্র আছে, ও পুরুষরে গোলাম সহজেই বানাতে পারে। নারীর চোখের পানি এমন এক শক্তিশালী অস্ত্র, আরে বড় বড় রাজা মহারাজারেও তার সামনে একেবারে নত বানিয়ে দিতে পারে। তো এখন দেখা যাচ্ছে আগ থেকেই যখন শ্রদ্ধাবোধের ঘাটতি আছে, আনুগত্যে ঘাটতি আছে, তো পরবর্তীতে তাদের মধ্যে সুখ শান্তি আসবে কিভাবে? আপনাদের মা নানি দাদির মধ্যে এমন মহিলাও পাবেন, একজন না, হাজার হাজার না, লাখ লাখ বললেও কম হবে হয়তো আমার ধারণা, যারা স্বামীর নামটা পর্যন্ত মুখ উচ্চারণ করে না। আরে তুমি তুই বলবে তো দূরের কথা, নামটা উচ্চারণ করে না, বেয়াদবি মনে করে, বরঞ্চ প্রতিটা ক্ষেত্রে সর্বোচ্চ শ্রদ্ধা প্রকাশ করে। এমনকি স্বামী যদি কখনো জুলুম করে গায়ে হাত তোলে, তারপরও মুখ দিয়ে এমন কিছু বলে না যাতে স্বামী নারাজ হতে পারে। বিশেষ করে গ্রামের বহুত মহিলা এমন, হাইরে যে কষ্ট করা করে একেবারে দিন থেকে রাত, রাত থেকে দিন, ওগুলো শহরের মেয়ের আর হাজার ভাগের এক ভাগ দিলেও মানে লোডে সামলাতে পারবে না, এটাই বাস্তব কিনা। কিন্তু এত কষ্ট করার পরও স্বামী বকাঝকা করে, তাও যায় না, কারণ তার শ্রদ্ধা, তার আনুগত্য। এমনকি স্বামী মরে যায়, 5 বছর আগে মরেছে, তো স্বামীর ভিটে বাড়ি ছেড়ে শহরে গিয়ে থাকে না, তার দিলের শখ, আরে আমার স্বামীর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে, এখান থেকে বের হলে আমার লাশ বের হবে, কিন্তু আমি স্বাভাবিক জিন্দা থাকতে এটা ছেড়ে শহরে সুখের জীবন যাপন করতে পারবো না। শহরে সব আছে, এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু আমার স্বামীর স্মৃতি তো সেখানে পাওয়া যাবে না। এগুলোকে আমি বানিয়ে রূপকথার গল্প বলছি, এগুলোই সমাজের বাস্তবতা না। এমনকি সেবা শুশ্রূষা সব লাইনে, কিন্তু প্রেমের ক্ষেত্রে এরকম দায় কয়জনের মধ্যে পাবেন? বরঞ্চ তুই তুকারিও তো স্বাভাবিক। আরে নাম মুখে গাইবি ভাবে উচ্চারণ করা দূরের কথা, সামনাসামনি তো নাম ধরে ডাকে। আর তুমি না বললে তো প্রেম প্রীতিই হয় না, তুমি দিয়ে শুরু, তুই দিয়ে শেষ। আপনি থেকে তুই আসে এত সহজ না। আমি যারা আপনি আপনি বলি, তারে কিন্তু রাগের মাথায় তুই মুখ দিয়ে জীবনেও আসবে না। বেশি যদি খারাপ কথাও আসে তুমি আসবে, তুই কিন্তু আসবে না। কিন্তু তুমি আর তুই কাছাকাছি না, আরে কাছাকাছি কিনা? তুমি থেকে তুইতে নামতে বেশি সময় লাগে না। আর একবার যে বাপ মায়ের ফাঁকি দিয়ে তলে তলে আপনার সঙ্গে টাঙ্কি মারতে পেরেছে, দুদিন পর আপনারে ফাঁকি দিয়ে আর একজনের লগে টাঙ্কি মারবেন, এর কি গ্যারান্টি আছে? যে বাপ মায়ের ফাঁকি দিতে পারে, ও স্বামীরা ফাঁকি দিতে পারবে না কেন? স্বামী কই আর মা কই? আরে বাপ কই আর স্বামী কই? কোনো তুলনা চলে নাকি? যেই বাপে জন্ম দিয়েছে, যেই মা তাকে পেলে পোষে বড় করেছে, তাদেরকে ছেড়ে দিল তোমার মুখের দিকে তাকিয়ে। তো 2 দিন পর স্বাভাবিক প্রেমের মধ্যে এক রূপ থাকে আর বিয়ের পর আরেক রূপ থাকে, এটাই তো বাস্তবতা। প্রেমে কি হয়? সেজে গুজে সামনে আসবে, 1-2 ঘন্টা গল্প গুজব করবে, আর গিয়ে গাছের তলায় আর পার্কের চিপায় চাপায় যা করে করবে। তো এখানে তো আলাদা একটা মোহ, আলাদা একটা মুগ্ধতা। কিন্তু বিয়ে করার পর কি হবে? সারাদিন সেই রান্না বান্না, এই সেই, এবং সবসময় সাজুগুজু করেও থাকতে পারবে না। এখানে এমন সময় হবে শরীর থেকে গন্ধ আসবে, কারণ কাজ করতে করতে ঘেমে গিয়েছে। তো ওই সময়ের হালত আর আগের হালত তো এক না। তা আগে একভাবে দেখে দেখে অভ্যস্ত হয়েছে, হঠাৎ করে আরেকভাবে পেলে অনেক সময় ভালো জিনিসও খারাপ মনে হতে থাকে। এক বিরিয়ানি কয়বার খাওয়া যায় রে ভাই? 10 বার 20 বার, তারপর তো অরুচি চলে আসে। প্রত্যেক বেলায় যদি বিরিয়ানি দেয় ভালো লাগে না। তো আগে তো একরকম দেখে দেখে অভ্যস্ত, মাঝে মাঝে খেয়েছে তো খুব মজা লেগেছে, এখন তো সামনে পেয়ে গেছে। আর যতই হারাম প্রেমের যতই ফজিলত বয়ান করা হোক, মূল তো এটা যৌনতার আকর্ষণ ছাড়া কিছু না। এটাই তো বাস্তবতা। যদি মানুষের ভেতরে যৌনতার আকর্ষণ না থাকতো, কি ঠেকা পড়েছে? মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যে পয়সা উপার্জন করে, সেটা এভাবে দেদারসে খরচ করতে থাকবে। মসজিদে মাদ্রাসায় দিতে বললে 2 টাকার কয়েনও বের হয় না পকেট থেকে। এমনকি দিতে হলে সবচেয়ে ছেঁড়া ফাড়া নোটটা দেখে, আল্লাহ তোমার সবচাইতে পচা কোন নোট দেওয়া যায় এটা আমি খুঁজছি। আর গার্লফ্রেন্ডে দেওয়ার সময় সবচাইতে পচাটা দেয় না সবচাইতে বড়টা দেয়? এটাই তো বাস্তবতা। আবার এখন তো বন্ধুত্বের কত ভার্সন।
বিএফ, জিএফ, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমি এগুলোর প্রকারও বুঝি না, সব নামও আমি জানি না, কোনটার মধ্যে কি কি পার্থক্য আল্লাহ ভালো জানে। এক একজনের এক এক হক আর কি, এর হক হলো এতটুকু, ওর হক হলো এতটুকু, সবাইরে খুশি রাখতে হবে। কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি সমান, এ কারণে কারো মন ভাঙা যাবে না, প্রত্যেকের হক আপন জায়গায় রক্ষা করতে হবে। তো একদিকে এমনি তো সমাজ ঠিক রাখা যাচ্ছে না, অবাধ যৌনতা ছড়িয়ে যাচ্ছে। নাটক বলেন, সিনেমা বলেন, গান বাজনা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, কবিতা বলেন, বিজ্ঞাপন বলেন, বিলবোর্ড বলেন, সব জায়গায় খেলে যৌনতা সুরসুরি দিচ্ছে নাকি দিচ্ছে না? এটাই তো বাস্তবতা। একদিকে বিয়েকে করেছে কঠিন, কত ভাবে কঠিন, বয়স নির্ধারণের দিক থেকে কঠিন, মালপাতের দিক থেকে কঠিন, নতুন আইনও হতে শুরু করেছে। দেখেন না, বিয়ে করতে গেলে কর দিতে হবে, প্রথম বিয়েতে 100, 4 নম্বর বিয়েতে 50,000, বিয়ে যত বেশি করের টাকাও তত বেশি। কিন্তু প্রেম করতে তো কিচ্ছু লাগবে না, টাকাও লাগবে না। তো মানুষ যেই জিনিস সহজে পাবে সেটার দিকে তো আকৃষ্ট হবে। এখন 26 বছর বয়স, বিয়ে করতে গেলেও বাপ মা বিয়ে করায় দেয় না, বলে তোর বয়স হয়েছে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস, আগে নিজের পায়ে খাড়া তারপর বিয়ে করিস। পোলাই তো বলতে পারে না, আব্বা নিজের পায়ে খাড়াতে গিয়ে কতজনের পায়ের উপরে শুয়ে পড়েছি, তুমি তো জানোই না। দুঃখের কথা তো যায় না বলা, এটাই তো বাস্তবতা। যার কারণে পত্রপত্রিকা এগুলো রিপোর্ট করে, হাই স্কুল পাড়ি দিয়ে কলেজে গিয়েছে এমন ছেলে মেয়েদের মধ্যে যৌনতার অভিজ্ঞতা নাই, এটা 100-এর মধ্যে 20-30 জন খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। আর যাদের অভিজ্ঞতা নাই তারাও অন্য লাইনে আবার অভিজ্ঞতা হাসিল করেছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না পেলেও দেখা দেখির অভিজ্ঞতা, শোনাশুনির অভিজ্ঞতা, ওগুলো তো হাসিল করে ফেলেছে। তো সমাজটাকে এভাবে নষ্ট করার দ্বারা কি মেসেজ দিতে চাচ্ছে? এটাই তো, যে যেই দিন এই নারীদের পেটগুলো অপবিত্র হবে, পুরুষদের ঔরসগুলো কলঙ্কযুক্ত হবে, ওই দিন আর কোনো সালাহুদ্দিন তৈরি হবে না, আর কোনো মোহাম্মদ ফাতে তৈরি হবে না। কোন পবিত্র জিনিস থেকে পবিত্র জিনিস বের হবে, অপবিত্র জিনিস থেকে অপবিত্র জিনিস বের হবে, আর মানুষ তার স্বজাতির দিকেই ধাবিত হবে। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। দুনিয়া যে নষ্ট, ও আরেক নষ্টারে খোঁজে, যে ভালো সে আরেক ভালোরে খোঁজে। সবাইরা যখন নষ্ট বানিয়ে দিতে পারবে, তখন আগামী দিনে ইসলামের বিপ্লবকেও ঠেকিয়ে দিতে পারবে। তো সুতরাং এই সমস্ত যত জাহেলিয়াতের কর্মকাণ্ড আছে, আল্লাহর নবী এসেছেন ইসলামকে জিন্দা করতে, জাহেলিয়াতকে মুর্দা করতে। জাহেলিয়াত থাকবে পায়ের নিচে, ইসলাম থাকবে মাথার উপরে। যত জাহেলিয়াত সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যতদিন পর্যন্ত এগুলো পায়ের তলায় পিষে ফেলতে না পারবেন, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত কিছুতেই পাবেন না। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুন, নিশ্চয়ই যারা ভালোবাসে, আন তাশিআ আল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে যাক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে। আল্লাহ বলছেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও এবং আখিরাতেও। এই যে প্রেম প্রীতি করে সুখী হতে পেরেছে কয়জনে? আর মিডিয়া তো একটা রূপ না জাহির করে, কাছে আসার গল্প শোনায়। তো কাছে আসার গল্পের পরবর্তী গল্প যে কতটা বিভৎস, এটা তো আর শোনায় না, শোনানোর আগ্রহ ওদের ভেতরে কাজ করে না। এই গত কয়েকদিন আগে একটা রিপোর্ট সংগ্রহ করেছি, যেখানে দেখা যাচ্ছে এই প্রেম প্রীতির কারণে সমাজে অশ্লীলতা এমনভাবে ছড়াচ্ছে, বিবাহিতদের চেয়ে অবিবাহিত কিশোরীদের গর্ভপাত করানোর হার বাংলাদেশে 35% বেশি হয়ে গেছে। পত্রিকার রিপোর্ট, আমার বানানোর কথা না। বিবাহিতরাও তো গর্ভপাত করে নাকি করে না? এখন তো ফ্যাশন বানিয়ে ফেলেছে, বিয়ে করেছে, আরে এত তাড়াতাড়ি বাচ্চা কিসের? 2-4 বছর ইয়ো করতে হবে, তারপর যা বাচ্চা কাচ্চা নিবে। বাচ্চা কাচ্চা নিলে সব মজা শেষ হয়ে যাবে। এগুলোই তো মিডিয়া মানুষের মধ্যে ঢুকাচ্ছে। এখন কি হয়, যে কোনো ভাবে বাচ্চা ঠেকাতে হবে, যদি পেটে চলে আসে বাচ্চারে খুন করতে হবে। খুন আগে জন্ম হওয়ার পর জ্যান্ত দাফন করতো, আর এখন জন্মই হতে দেয় না, পেটের মধ্যেই দাফন করার ব্যবস্থা করে। বিশেষ করে যদি মেয়ে হয়, আর আগে যেমন মেয়েরা দাফন করতো জন্মের পরে, এখন মেয়ে হলে দাফন করে পেটে থাকতে থাকতে। বাংলাদেশে এমন রিপোর্ট পত্রিকায় দেখতে হয়, পরপর 4টা মেয়ে জন্ম দিয়েছে, তাই বউরে তালাক দিয়ে দিয়েছে। নারীর অপরাধ কি? আরে অপরাধের প্রশ্ন আসলো কোত্থেকে? আর যদি অপরাধের কথা আসে, তাহলে নারীর কেন? তোর তো অপরাধ আছে, কারণ একজনের জিনিস দিয়ে তো বাচ্চা হয় নাই, মূল জিনিস তো তোর থেকে গিয়েছে। তোরে না পিটানো দরকার আগে ধরে, কিন্তু নিজের উপরে দায় না নিয়ে মহিলারে তালাক দিয়ে দিচ্ছে। এখনো বাংলাদেশে বহুত ফ্যামিলি এমন আছে, যদি শুনে মেয়ে হয়েছে মুখটা কালো হয়ে যায়, যদি শুনে ছেলে হয়েছে মুখটা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়।
পত্রিকায় এটাও রিপোর্ট হয়েছে, আরো 10 বছর আগের কথা বলি, প্রতি বছর তো রোস্টামি বাড়ে। 2014 সালে বাংলাদেশে মোট 12 লাখ অনিরাপদ গর্ভপাত হয়েছে। এক বছরে কয় লাখ? এক বছরে দিন কয়টা? এর মধ্যে গর্ভপাত কয়টা? অনিরাপদ গর্ভপাত, নিরাপদ তো যেটা আছে ওইটা হিসাবের বাইরে। অনিরাপদ গর্ভপাত কয়টা? 12 লাখ। এর মানে প্রতি 30 সেকেন্ডে একটা, 1 মিনিটে 2টা, 1 ঘন্টায় তাহলে 120টা। কি হারে শয়তানি ছড়িয়ে যাচ্ছে! এমনকি আরটিভি নিউজে রিপোর্ট করেছে 9 সেপ্টেম্বর 2022 মাসে গড়ে 45 শিক্ষার্থীর আত্মহত্যা। মাসে গড়ে 45 বুড়া মানুষ না, জুয়ান মানুষ না, শিক্ষার্থী, মানে যারা এখনো পড়ালেখা শেষ করে নাই, কোচি, বালক বালিকা, বিয়ের বয়স হয় নাই, নাক টিপলে নাকি দুধ বের হয়, নিজের পায়ে দাঁড়ায় নাই, এরকম 45 জন মাসে আত্মহত্যা করছে। এদের মধ্যে আবার রিপোর্টের বাকি অংশ প্রেম ঘটিত কারণে বেশি। লিখেছে তারুণ্যের 61% ভুগছে বিষণ্ণতায়। ওই বিষণ্ণতা মানে তো ডিপ্রেশন। তারুণ্যের 61%। যে যুবকদের ডিপ্রেশনে দূর করতে পারেন না, ওদেরকে নামাজের মজা কি দিবেন আর জিহাদের মজা কি দিবেন? দুই বিপরীত মজা একসঙ্গে আসে না, এটা সম্ভব না। যে ব্যক্তি বদনজরের মজা পেয়েছে, যে ব্যক্তি পর্নোগ্রাফির মজা পেয়েছে, আইটেম গানের মজা পেয়েছে, মুভির মজা পেয়েছে, যে ব্যক্তি হারাম রিলেশনের মজা পেয়েছে, ও যদি কোরআন হাতে নিয়ে আমার সামনে কসম কেটে বলে, কসম কেটে, যে হুজুর আল্লাহর কসম আমি ইবাদতের মজা পাই, জিকিরের মজা পাই, তেলাওয়াতের মজা পাই, নামাজের মজা পাই, আমি বলবো তোর কথা মিথ্যা, তুই কসম খেয়ে বললেও মিথ্যা, জিন্দগি তো সম্ভব না। নামাজের মজা, ইবাদতের মজা সে পাবে যে নিজের, গুনাহ মানুষের হয়ে যেতে পারে, কখনো রেয়ার কেস, ভিন্ন, কিন্তু যখন এটাকে নেশায় পরিণত করে, মহাব্বতে পরিণত করে, নেক আমলের মজা পাবে না। আর এই যে